হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কানিস, আবারও স্বাগতম কানিস কিচেনে। এবার আপনাদের জন্য নিয়ে এসেছে চিংড়ি দিয়ে পুঁইশাক। পুঁইশাক আর চিংড়ি স্মেলে খাওয়ার রুচি যেন দ্বিগুণ বেড়ে যায়। এক অসাধারণ রেসিপি, দেখতেও যেমন অসাধারণ, খেতেও তেমন টেস্টি। লাঞ্চ এবং ডিনারের জন্য পারফেক্ট একটি রেসিপি। খুবই অল্প সময়ে ঘরোয়া উপাদান দিয়ে এত টেস্টি রেসিপি তৈরি করা যায়। এই রেসিপিটি যেমন পুষ্টি তেমনই স্বাদ, ছোট বড় সবারই খুব প্রিয়। চলুন তাহলে মেন রান্নায় যাওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি, পেঁয়াজ কুচি, ফালি করা কাঁচামরিচ, আর এদিকে আমি পুঁইশাক বেছে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আসলে আমি এখানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি এবং ফালি করা কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি হালকা করে ভেজে নেব। নিয়ে এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এখানে আমি 1 চামচ শুকনো মরিচ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চিংড়ি দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে এখন আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আরেকটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আরেকটু নেড়ে চেড়ে আমি পুঁইশাকগুলো দিয়ে দেব। দেখুন পুঁইশাকগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দেব। দেখুন পুঁইশাকগুলো মিলিয়ে গিয়ে একেবারে অল্প হয়ে গিয়েছে। আবারও একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দেব। আবারও আমি কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। পুঁইশাক সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আর একটু নেড়ে চেড়ে দেব। ফাইনালি আমার পুঁইশাক দিয়ে চিংড়ি হয়ে গিয়েছে। দেখুন আমি পরিবেশনের জন্য তুলে নিয়েছি। অসাধারণ হয়েছে চিংড়ি দিয়ে পুঁইশাক। এই চিংড়ি দিয়ে পুঁইশাক দেখেই যেন মন ভরে যাচ্ছে। যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য আমাকে আরও আগ্রহী করে তুলবেন। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।